আসসালামু আলাইকুম। সুপ্রিয় ইসলামের বাণী পথের দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহর হাবিব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃহীন অবস্থায় জন্মগ্রহণ করেছেন। 6 বছর বয়সে তার মা দুনিয়া থেকে চলে যান, তিনি এতিম হয়ে যান। তিনি তার দাদা ও চাচার কাছে বড় হন। এই প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা দহার 6 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম ইয়াজিদকা ইয়াতীমাম ফালাওয়াহ। অর্থাৎ মহান আল্লাহ পাক আপনাকে পিতৃহীন অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন, অতঃপর তিনি আপনাকে নিজে আশ্রয় দান করেছেন। সুবহানাল্লাহ। পিতামাতা ভালোবাসা, তাদের স্নেহ কতটা গুরুত্বপূর্ণ এবং তাদের ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, শূন্যতা কতটা বেদনাময়, কতটা কষ্টের, তা আল্লাহর হাবিব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতভাগ উপলব্ধি করেছেন। তার জীবনীতে দেখা যায় এই উপলব্ধিতে তিনি সারা জীবন তার এতিম, মিসকিন, যারা অসহায়, তাদেরকে আল্লাহর হাবিব প্রচুর ভালোবাসতেন। এবং হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের সম্পর্কে অনেক কথাই বলেছেন। তাদের পালন করা সম্পর্কে, তাদের দায়িত্ব যারা গ্রহণ করবে তাদের কি মর্যাদা, কি ফজিলত, সমস্ত কিছু আল্লাহর হাবিব বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এখান থেকে আমরা কয়েকখানা হাদিস শরীফ আপনাদের মাঝে উপস্থাপন করব। একবার ঈদের দিন সকালবেলায় একটি শিশু বস্ত্রহীন পরিণত অবস্থায়, শরীরে কাদামাখা অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে কাঁদতেছিলেন। তখন আল্লাহর হাবিব সেটা দেখে সে বাচ্চাটাকে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে গিয়ে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে শিশুটাকে ভালোভাবে গোসল করাও। এই শিশুটাকে গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করালেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার নিজ হাত দ্বারা সে বাচ্চাটাকে গোসল করালেন। গোসল করানোর পরে সে নিজে তাকে জামা পরালেন, নতুন জামা পরে রহমাতুল্লিল আলামিন নিজে তাকে নামাজের জন্য নিয়ে গেলেন, ঈদের সালাত আদায় করার জন্য নিয়ে গেলেন এবং কি বললেন, এখন থেকে তুমি একা নয়, আমি এবং আমার স্ত্রী আয়েশা আজ থেকে তোমার পরিবার, তুমি আজ থেকে আমার পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এতিম প্রতিপালন ইসলামের অন্যতম আদর্শ ও শিক্ষা। এর অভাবনীয় মর্যাদা ও ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে 5304 নম্বর হাদিসের মধ্যে স্পর্শ ইরশাদ ফরমান, আমি এবং এতিম প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকব। এই কথা বলে আল্লাহর হাবিব তার তর্জমা এবং মধ্য আঙ্গুলি দিয়ে ইশারা করে এবং এ দুটির মধ্যে একটু ফাঁকা করলেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ ফরমান, বিধবা, এতিম ও গরিব অসহায় ব্যক্তি আল্লাহর পথে সংগ্রামকারীর সমতুল্য বা মর্যাদায় রাতভর জাগরণ করে, রাত জেগে ইবাদত করে নামাজ আদায়কারীর মতো, যে কখনো ক্লান্ত হয় না, অথবা তার মর্যাদা, এতিমকে প্রতিপালনের মর্যাদা এত বেশি রোজাদারের মতো যে কখনো রোজা ভঙ্গ করে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ 5295 নম্বর হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদে আহমদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এতিমদের প্রতি ভালোবাসা প্রকাশে অন্তরে কোমল হয়, আত্মায় প্রশান্তি লাভ হয়। হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে, যেটা মুসনাদে আহমদ কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। তিনি বলেন, এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কঠিন হৃদয়ের ব্যাপারে অভিযোগ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতিমদের মাথায় হাত বুলিয়ে দাও এবং অভাবনীয়কে আহার করাও। আর একটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, সেই হাদিসটাও ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদে আহমদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যে ব্যক্তি প্রেম, মায়া, মমতায় কোনো এতিমদের মাথায় হাত বুলায়, আল্লাহ তাআলা তাকে তার হাতের নিচে চুল পরিমাপ পূর্ণ তাকে দান করে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যেই এতিমের মাথার মধ্যে হাত দিবেন, সে হাত দ্বারা তার মাথার মধ্যে যেই কয়টা চুল আপনার শরীরে, আপনার হাতের মধ্যে
লাগবে, স্পর্শ হবে, সেই পরিমাপ সোয়াব মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। ইবনে মাজা শরীফের মধ্যে 3679 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মুসলমানদের মধ্যে ওই বাড়ি সর্বোত্তম যেই বাড়িতে এতিম আছে এবং তার সঙ্গে ভালো ব্যবহার করে, এবং সবথেকে নিকৃষ্ট ওই বাড়ি যেই বাড়িতে এতিম আছে অথচ তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। অন্য আরেকটি হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, যে ব্যক্তি কোনো এতিমকে লালন পালন করে অতঃপর ওই এতিম প্রাপ্তবয়স্ক এবং নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে আবশ্যক করে দেয়। অনুরূপ যে ব্যক্তি এতিমদের সম্পদ ভক্ষণ করে এবং আল্লাহ তাআলা তাকে জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গায় আল্লাহ পাক নিক্ষেপ করে, যে এতিমদের সম্পদ ভক্ষণ করে, এতিমদের সাথে অন্যায় অত্যাচার করে। এতিমদের ভালোবাসা, আহার দান করা, খাবার দেওয়া নেককারদের গুণ। এই প্রসঙ্গে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা ইনসানের 8 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, আর তারা অভাবগ্রস্ত এতিম ও বন্দীদের আল্লাহ তাআলার ভালোবাসায় আহার দান করার। সুবহানাল্লাহ। এতিমদের সঙ্গে ন্যায় কঠোর আচরণ নিষেধ এবং এটি জঘন্যতম পাপ কাজ বটে। ইসলামে যেভাবে এতিম প্রতিপালন, তার সঙ্গে উত্তম আচরণ, তার সম্পদ রক্ষণাবেক্ষণ করা, এটা ইসলামের নির্দেশ। অনুরূপভাবে যে ব্যক্তি এতিমদের সঙ্গে কঠোর আচরণ এবং খারাপ ব্যবহার করে, তাদের সম্পর্কে বড় কঠিন কথা মহান আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ পাক সূরা দহার 9 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট বলেছেন, ফালাম্মাল ইয়াতীমাম ফালা তাকহার, অর্থাৎ হুজুর জগৎবাসীকে আপনি জানিয়ে দেন তারা যেন এতিমদের সাথে কঠোর আচরণ না করে, খারাপ ব্যবহার না করে। শারহু নাজিল বালাগা সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের বিছানায় শয়িত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষবার ওসিয়ত করেছেন, এতিমদের সম্পর্কে সতর্কবাণী করে বলেছেন, সাবধান, এতিমদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, এতিমদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, এতিমদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের মধ্যে সমালোচনার পাত্র হয়েও না এবং তোমাদের উপস্থিতিতে তারা কোনো ক্ষতি করো না। অতএব প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কেউ এতিমদের সাথে অত্যাচার করবেন না, এতিমদেরকে ভালোবাসবেন। যদি এতিমদের সাথে কেউ অত্যাচার করে, কেউ অন্যায় করে, তবে তার পরিণাম অনেক কঠিন হবে। মহান আল্লাহ পাক এতিমদের সাথে অত্যাচারীকে জাহান্নামের সবথেকে নিকৃষ্ট অবস্থায় ফেলবে। মহান আল্লাহ পাক এতিমদের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।